আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই বোন এবং বন্ধুগণ, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের সংক্ষিপ্ত ভিডিও বার্তা। সম্মানিত দর্শক শ্রোতা, দিনে এবং রাতে মোট 5 বার আমাদেরকে আল্লাহ তাআলার ঘর মসজিদ থেকে আহ্বান করা হয়, যাকে আমরা আজান বলে চিনে থাকি। এই আজান শুধুমাত্র সালাতের আহ্বান নয়, বরং এটি একজন মুমিনের জন্য আল্লাহ তাআলার ক্ষমা প্রাপ্তির এক বিশেষ মুহূর্ত। এই সময়টিতে কিছু নির্দিষ্ট দোয়া পাঠের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি এবং ব্যাপক সওয়াব লাভ করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামাহ, অর্থাৎ আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া কখনোই প্রত্যাখ্যাত হয় না। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান চলাকালীন জবাব দেওয়ারও ব্যাপক ফজিলত আমাদেরকে বর্ণনা করেছেন এবং এ ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। তাই আসুন আজকে আমরা আজান চলাকালীন এবং আজান পরবর্তী কিছু দোয়া ও আমল সম্পর্কে জানার চেষ্টা করি। আজান সংক্রান্ত আমল সমূহের মধ্যে সর্বপ্রথম হচ্ছে আজান চলাকালীন আজানের জবাব দেওয়া, যার নিয়ম হলো মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবেন, তার উত্তরে শ্রবণকারীও আল্লাহু আকবার বলবেন। এভাবে দ্বিতীয়বারও বলবেন। অতঃপর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর জবাবে শ্রবণকারী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর জবাবে শ্রবণকারী আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে। অতঃপর মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাহ এই বাক্যগুলো বলবে, তখন এর জবাবে শ্রবণকারী লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবে। অতঃপর আল্লাহু আকবারের জবাবে আল্লাহু আকবার বলবে এবং লা ইলাহা ইল্লাল্লাহ এর জবাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে জবাব দেওয়া শেষ করবে। আজান ও আজানের জবাব দেওয়া শেষ হয়ে গেলে শ্রবণকারী কিছু দোয়া পাঠ করবে। এর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধতম দোয়াটি হলো আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলাহ ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহ, অর্থাৎ হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও প্রতিষ্ঠিত সালাতের অধিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ওসিলা এবং সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং তাকে সেই মাকামে মাহমুদে পৌঁছে দিন যার অঙ্গীকার আপনি করেছেন। আজানের জবাব দেওয়ার পরপর এই দোয়া পাঠের ফজিলত হলো, যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে সে ব্যক্তি কাল কিয়ামতের ওই কঠিন মুহূর্তেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভ করবে। এছাড়াও আরো কিছু মাসনুন দোয়া রয়েছে যা আজানের পরপর পাঠ করা উচিত এবং এর ব্যাপক ফজিলত বর্ণিত হয়েছে। তার মধ্যে হতে একটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিমুহাম্মাদির রাসূলা ওয়া বিল ইসলামি দীনা, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই, যার কোনো শরীক নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। আর আমি আল্লাহকে আমার রব হিসেবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে এবং ইসলামকে দ্বীন তথা জীবন বিধি হিসেবে পেয়ে সন্তুষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আজান শোনার পর এই দোয়া পাঠ করবে তার গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। আরো একটি দোয়া হলো আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিস সাদিকাতিল মুস্তাজাবি লাহা দাওয়াতিল হক ওয়া কালিমাতিত তাকওয়া আহয়িনা আলাইহা ওয়া আমিতনা আলাইহা ওয়া বা'আথনা আলাইহা ওয়াজআলনা মিন খিয়ারি আহলিহা আহইয়াআন ওয়া আমওয়াতা, অর্থাৎ হে আল্লাহ, এই সত্য এবং পরিপূর্ণ আহ্বানের অধিকারী, যা সত্য এবং তাকওয়ার বাণী, এই বাণীর উপর আমাদেরকে জীবিত রাখুন, আমাদেরকে মৃত্যু দান করুন এবং পুনরুজ্জীবিত করুন। জীবনে এবং মরণে আমাদেরকে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আজান চলাকালীন আজানের জবাব দেওয়া এর পরবর্তী এই দোয়াগুলো পাঠ করার ফজিলতের মধ্যে আরো একটি ফজিলত হলো আজানের সময় আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং কোনো নেককার বান্দা যে দোয়াগুলো করে সেই দোয়াগুলো কবুল করা হয়। তাই সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই বোন এবং বন্ধুগণ, আসুন আজান চলাকালীন এর জবাবদানে আমরা সচেষ্ট হই। আজান পরবর্তী ক্ষুদ্র ক্ষুদ্র এই দোয়াগুলো পাঠ করার ব্যাপারে আমরা সচেষ্ট হই। এগুলো অত্যন্ত মহামূল্যবান নিয়ামত। যদি আমরা নিয়মিত পাঠ করতে পারি তাহলে হয়তো এগুলো আমাদের জান্নাত প্রাপ্তির পথে একটি বড় মাধ্যম হতে পারে। তাই নিজেরা পাঠ করি।
অন্যদের মাঝেও ছড়িয়ে দিই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ক্ষুদ্র ক্ষুদ্র আমলগুলো নিয়মিতভাবে পালন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Hmm